মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে কিন্তু অনেক 9:30। ব্লগ শুরু করতে পারিনি এতক্ষণ। হ্যাঁ, টুকটাক তো কাজ ছিল। আজকে অনেক ভোরে উঠে পড়েছি, কারণ একটা মেডিকেল ইস্যু হয়েছিল হঠাৎ করে আমার। তো যার জন্য আমাকে ডক্টরের সাথে একটু কথা বলতে, ডক্টরকে মেসেজ করেছিলাম। মেসেজ করার পর ওনাকে বলেছিলাম যে যদি ওভার ফোন উনি একটু কথা বলেন যে কেন এই ব্যাপারটা হচ্ছে, উনি যদি জানিয়ে দেন তাহলে আর মানে আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। আর যদি সেরকম কিছু সিরিয়াস ইস্যু হয় তাহলে তো আমাকে যেতেই হবে ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে দেখাতে। আর উনি আজকে বিকেলবেলা বসেন, আর উনি আমার পুরনো ফ্ল্যাটের ওখানে বসেন। তো সব কিছু মিলিয়ে প্রচণ্ড অ্যাংজাইটিতে আমার ভোরবেলায় ঘুম ভেঙে যায়। মাঝরাতি থেকে রাতের আমার ঘুম হয়নি, যখন থেকে আমি ফিল করি ব্যাপারটা। তো যাই হোক, ডক্টরের সাথে কথা হয়েছিল, মেসেজ করেছিলাম, উনি সঙ্গে সঙ্গে রিপ্লাই করেছেন। ভোরবেলা 6টার সময় আমি ওনাকে মেসেজ করেছি, উনি আমাকে 6:15-র মধ্যে রিপ্লাই করে বলেছেন যে তুমি আমাকে আফটার 9 AM কল করো। তো যাই হোক, ডক্টরের সাথে ফোন করছিলাম, ফোন করে ওনার সাথে কথা বললাম। তো কোনো অসুবিধার কিছু নেই, যেটা হয়েছে সেটা নর্মাল। তো ঠিক আছে, আমার এখন একটু নিশ্চিন্ত লাগছে, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, না হলে আজকে বিকেলবেলা হয়তো দেখাতে যেতে হতো ওনাকে, উনি আজকে বিকেলবেলা বসেন। আর মাম তো চলেই গেছে, মাম একটু দেরি করেই বেরিয়েছে আজকে। মাম বেরিয়েছে আজকে ওই 9টা 10-15 নাগাদ। তারপরেই আমি ডক্টরকে ফোন করেছি। সকাল থেকে উঠে সত্যি কথা বলছে ওই টেনশনেই আমি আর আজকে করতে পারিনি, ক্যামেরা অন করতে পারিনি। সেভাবে যে খুব কাজ ছিল তাও নয়, রান্নাবান্না সব ছিলই। আমি মাছ ভেজে রেখেছিলাম, ওর বাবা মাছের ঝোলটা করে নিয়েছে, ডাল আছে, পটল ভাজা আছে। আজকে এই দিয়েই মোটামুটি দুপুরটা তো হয়ে যাবে। রাত্রেটা আমি বাড়ি ফিরি, মঙ্গলা আসুক, তারপর দেখছি। আর ব্রেকফাস্টে পাউরুটি টোস্ট আর ডিম সেদ্ধ ওর বাবাও খেয়ে নিয়েছে, মঙ্গলাও খেয়ে নিয়েছে। আর মামকে আমি টিফিন গুছিয়ে দিয়েছি। আর রায়ান কি নিয়ে গেছে গো? রায়ান তো ডিম সেদ্ধ নেয়নি, ও অমলেট আর পাউরুটি নিয়ে গেছে রায়ান। তো এই হচ্ছে ব্যাপার। মানে হঠাৎ হঠাৎ এক এক সময় এমনভাবে দিন শুরু হয়, আবার এমনভাবে দিন শেষ হয়, মানে কি বলবো, প্রচণ্ড টেনশন পড়ে যায়। আর দিনকালের যা পরিস্থিতি, কিসের থেকে কি হয়ে যায় এর জন্য আরও বেশি টেনশন হয়। হয়তো একটু বেশিই ভাবি, কিন্তু যাই হোক, প্রচুর লোকজনের ব্লগও আমি দেখি, প্রচুর ব্লগারের ব্লগ দেখি। তো সেখানেও মনে হয় যে খুব মানে দিনকালের পরিস্থিতি খুব খারাপ। নিজেদের এমনিও কানে শুনি আর প্রচুর জিনিস দেখি, তাই ওই জন্য প্রচণ্ড টেনশন হয় সামান্য কিছু হলেই। সামান্য থেকে একটা বিশাল বড় আকার ধারণ করে নেয় না। তো যাই হোক, এখন আমি খেয়ে যাবো। আমি আজকে একটু ভাতই খেয়ে যাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আমার। যেহেতু অনেক ভোরে আজকে ঘুমটা একদম ভেঙে গেছে, যে ঘুম আসেইনি টেনশনে আমার। তো ওর জন্য বললাম আমি একটু ভাতই খেয়ে যাবো। ডিম সেদ্ধটা আমার শরীর রেখে দাও, ওটা রায়ন বা মাম বিকেলবেলা খেয়ে নেবে। আর আমি এক মুঠ ভাত, একটু পটল ভাজা আর মাছ দিয়ে খেয়ে যাই। আর আজকে অফিসেও খাওয়া দাওয়া আছে, তো খেতে খেতে একটু দেরি হবে। ওই জন্য এখন একটু ভাত খেয়ে গেলে আমার নিজের পেটটাও ঠান্ডা থাকবে। চলো তাহলে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি, দেখতে দেখো, আশা করছি ভালো লাগবে। চলো, পুরো রেডি হয়ে গেছে, এবার বেরোই। একটু দেরি হয়ে গেছে এই সমস্ত করে বাসনপত্রগুলো মেজে ভেজে সমস্ত কিছু গুছিয়ে বেরোতে গিয়ে একটু দেরি হয়ে গেলো, 10টা 10 বাজে। আমার একটু তাড়াতাড়ি বেরোই অফিসে যাওয়ার জন্য। এত অটোয় লাইন পড়ে, আর পুজোর সব দিকে ভাড়া বেঁধে মানে বাস বেঁধে দিয়েছে, আর এত জ্যাম হয় রাস্তায়। ওই জন্য তাড়াতাড়ি না বেরোলে একটু দেরি হয়ে যায় পৌঁছতে। যাই হোক, তাও একটু দেরি হয়ে গেল, কি আর করা যাবে, ওর বাবা তো হাফ রাস্তা দিয়ে আসবে, তাই চাপ কম। চল বেরোই, একেবারে দেখা হচ্ছে সন্ধ্যেবেলা বাড়ি এসে। গুড ইভিনিং সবাইকে। অফিস থেকে এসে আগে আমাকে আজকে ড্রেস চেঞ্জ করতে হয়েছে, কারণ পুরো কাক স্নান করে আজকে আমি বাড়িতে এসেছি। ওর বাবা গেছিলো আনতে, একটু দরকার ছিল, তার জন্য ওর বাবা গেছিলো আমায় আনতে। পুরো চপে ভিজে গেছে দুজনে, হেলমেট ছিল বলে দুজনের মাথাটা শুধু ভেজেনি। তো যাই হোক, এই আমি বাড়িতে এলাম। আর টোটো দাদাকে ফোন করে দিয়েছি, রায়নকে আজকে টোটো দাদা দিয়ে যাবে। আমার পক্ষে যাওয়া পসিবল না। টোটো দাদাকে বললাম এই ব্যাপার দাদা, তুমি একটু দিয়ে যাও। আমি ম্যামকে ওদিকেও ফোন করে দিচ্ছি, ম্যানেজেবল। তবে রায়ান জানে না, রায়ান একদমই আসবে না টোটো দাদাকে ছাড়া। টোটো দাদার মানে আমি তোকে বলে দিইনি না টোটো দাদার সাথে আসতে, ওকে বলাই আছে। তো যাই হোক, এখন ম্যামকে ফোন করবো কেন, নাহলে ম্যামও ছাড়বেন না। সবটা মিলিয়ে তারপরে রায়ানকে নিয়ে আসবে টোটো দাদা আর কি। চলো, এখন টুকটাক কাজ আছে, খাওয়ার দাওয়ারগুলো কিছু গরম করার আছে, গরম করবো। আর মঙ্গলা আসবে ভাবছি একটু আলু ভাজবো আজকে আর কিছু করবো না। কালকে টিফিনে ওদের রুটি আলু ভাজা দিয়ে দেবো, রুটি করা আছে। আর আমি আর মঙ্গলার রুটি আর মুড়ি খেয়ে, আলু ভাজার মুড়ি খেয়ে দেবো। আমিও আলু ভাজা মুড়ি খেয়ে দেবো রাত্রেবেলা। আজকে ভাত খাবো না, অফিসে খাওয়া দাওয়া ছিল। আর ওর বাবা আর মেয়েদের ওই রান্নাবান্না আছে, কী আছে আমি পরে দেখিয়ে দেবো।
ওর বাবা আজকে, হ্যাঁ ওয়েডনেসডে, কিন্তু এখানে থাকবে কারণ ওর বাবার আজকে একটা বিশাল বড় প্রোগ্রাম আছে নাটকের জগতের থেকে। প্রোগ্রাম মানে ওদের কাছে আজকে বিশাল বড় একটা দিন। আজকে ওর বাবা যাবে ওখানে, সেলিব্রেশন, ওদের নাটকের কী সমস্ত হবে আরও জিনিসপত্র, তো ও আজকে চেম্বারে যাবে না, ওখানে যাবে। আর তারপর রাত্রেবেলা বললে এখানে আসবে, কালকে সকালবেলা ও চেম্বার খুলবে গিয়ে, তারপর আবার যেরকম বিকেলবেলা শিডিউল থাকে সেরকম আসবে কালকে। তো সব কিছু মিলিয়ে যা আছে, রান্নাবান্না কিছু করতে হবে না, ভাতও করতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি এবার একটু ফ্রেশ হয়েছি, একটু বসি, চুলটা ছেড়ে একটু বসি, যতই হোক হেলমেটের ওখান দিয়ে একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে, একটু বসি, তারপরে মঙ্গল আসুক, পরে আসছি। তুমি কোথায় যাচ্ছ? নাটকের একটা প্রোগ্রাম আছে। খুব মজা এবেলা, এবেলা ভীষণ মজা। আচ্ছা একদম সত্যি আছি, খুব মজা এবেলা। টাটা। সব কাজবাজ হয়ে গেছে, কি করেছি সেটা আমি এসে দেখাচ্ছি। ওইদিকে মঙ্গলারও সমস্ত কিছু হয়ে গেছে, মঙ্গলাও বেরিয়ে যাবে। আমি এখন যাচ্ছি, সিকিউরিটি নিয়ে আমাদের ভীষণ প্রবলেম চলছিল, সবার সাথে একটু কথা বলার আছে, বলতে যাচ্ছি, পরে এসে দেখাচ্ছি কি হলো না হলো। চল আগে একটু ঘুরে আসি, পরে আসছি। যে আমরা কখন এসছি, ব্লগ আর করিনি, গল্প করে 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 অস্থির হয়ে গেলাম। এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, রাত্রি 10টা বাজে, এখন আমি ক্যামেরা অন করেছি। দাঁড়াও আমিও তো যাবো, গেলাম বলেই উঠে পড়ে সঙ্গে সঙ্গে, 2 মিনিট সময় দেবে না, গেলাম বললো সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়লো। দুষ্টু বুড়িকে দেখো 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 দেখো, কি কি মাম্মাম, খেলনা বাতি ছবি এতক্ষণ মধুমিতার ঘর থেকে ঘুরে এলো এরা 3 জন মিলে। গুড নাইট, গুড নাইট। এবার তুই শুধু ওর শুধু সি ইউ আর গুড নাইট দেখো। আন্টি কই? আন্টি চলে গেল কেন? আন্টি চলে গেছে, চল টাটা টাটা। ওই যে আন্টি টাটা করেছে। হ্যাঁ আন্টি টাটা। বসে গেছে ভাই বোন, বাবা আসবে তবে লেট হবে, ওর বাবা এসে পরে ডিনার করবে। কিরে কি দিয়ে ডিনার করছিস? মাটন। এই যে মাটন ডিনার করছে। মাটন রান্না করিনি, আমার অফিসে খাওয়া দাওয়া ছিল, একটু নিয়ে এসেছি ওদের ভাই বোনের জন্য। তো এই দিয়ে আমার বড় খেয়ে নেবে, আর আমি তো এমনি অবেলায় খাওয়া হয়েছে। আর স্বর্ণার ঘরে গিয়ে মুড়ি মাখা গেছে, একদমই ক্যামেরা অন করতে পারিনি, কারণ সিকিউরিটি নিয়ে একটা এত সমস্যা চলছে আমাদের, এইসব আলোচনা করতে গিয়ে আর ক্যামেরাই অন করতে পারিনি, তো দেখাতেও পারিনি। মুড়ি মাখা গিয়েছে, আমি আর কিচ্ছু খাবো না, আমি ঘুমিয়ে পড়বো। তো কারণ ওর বাবার ভাত ওখানে বেড়ে রেখেছে, ওই যে ওর বাবা দেখি কখন আসে। তারপর বিকেলবেলা এইটা গরম করলাম, একটু ডাল গরম করলাম, যেগুলো নিয়ে এসেছিলাম অফিস থেকে, একটু মাছ ছিল, মাছ গরম করলাম, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি, ওগুলো তো খাবো না। আর ওই যে একটা ইয়েলো কালারের বাটি দেখছো, ওটাতে কালকের আলু ভাজা করে রেখেছি। অনেক কিছুই করিনি তা কিন্তু নয়। আর বাইরে অঝোরে বৃষ্টি ঝরে চলেছে, বুঝতে পারবে কি না জানি না। আজকে এই জায়গাটা কেন অন্ধকার বুঝতে পারছি না, একটা লাইট মনে হয় এখানটা ধরে, যেটা ধরেনি, কেন একটা অন্ধকার লাগছে, নাকি এরকমই থাকে কি জানি বুঝতে পারছি না। বৃষ্টি পড়ছে, এখান থেকে বোঝা যাচ্ছে না বৃষ্টিটা যে পড়ছে, ভালো বৃষ্টি পড়ছে, কি আর করা যাবে, বেশ ঠান্ডা আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এরা ভাই বোন খাক, আর ওদিকে মহব্বতে চলছে। চলো বাজে দেখো কটা, 10:05। অনেক রাত্রি হয়েছে, বাজে 11:10। ওর বাবা এখনও আসেনি, আর লকটা যেহেতু মেন দরজার খারাপ হয়েছে, তো তার জন্য তো ভেতর দিয়ে লক করা যাচ্ছে না, বাইরে দিয়ে লক করা যাচ্ছে, ভেতরে সবসময় চিকনি দিয়ে রাখতে হচ্ছে। কমপ্লেন করা হয়েছে, এবার দেখা যাক কবে আসবে, কারণ যেহেতু এটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে, তো তার জন্য আমরা আর অন্য কোথাও থেকে করিনি, একেবারে গোদরেজের লোকই আসবে। তো এই হচ্ছে ব্যাপার। ওর বাবা আসলে দরজা ফরজা খুলে দিতে হবে, তাই এখন শুইনি, ওর বাবা আসুক তারপরে আমরা একেবারে শোবো। তো চলো, আজকে সেরকমভাবে আর সন্ধ্যে থেকে ব্লগ করতে পারিনি, আমাদের একটা সিকিউরিটি নিয়ে ভীষণ প্রবলেম হচ্ছে ফ্ল্যাটে। ফ্যানটা বন্ধ কর, ইনহেলারটা নিয়ে আয়,
এটা সিকিউরিটি নিয়ে এত প্রবলেম হচ্ছে না, সবার সাথে যেন কথা টথা বলতে গিয়ে সন্ধ্যেবেলা আমি আর ক্যামেরাটাই অন করতে পারিনি। স্বর্ণার ঘরে গেলাম, স্বর্ণা মুড়ি টুড়ি মাখলো, ভাবলাম ক্যামেরাটা অন করবো, কিন্তু এই সিকিউরিটি নিয়ে এত উত্তেজিত হয়ে সবাই এত কথা বলছিলাম, সব বিষয়ে কথা হচ্ছিল, দিয়ে খুব যেন আর ইয়ে মানে এত সবাই টেম্পটেড হয়ে গেছিলাম যে আমার আর ক্যামেরা অন করার কথা মনেই ছিল না। তবে যখন মনে পড়লো তখন তো ওই একটুখানি দেখালাম। যাই হোক, তো চলো এই হচ্ছে ব্যাপার। আর রায়না হঠাৎ করে এই যে কাশি উঠেছে, রায়না এখন ইনহেলার নেবে। চলো তাহলে আজকের মতোকে ভিডিওটাকে এখানেই শেষ করছি। কারো যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।